যদি আপনি কৃষ্ণকে মানেন তাহলে এই মেসেজ বা বার্তা বলুন এটা আপনার জন্য। আপনার লাইফে অনেক স্ট্রাগল আছে, সেটা আপনাকেই বুঝতে হবে কোন দিক থেকে। তো এখানে নিউ বিগিনিং কার্ড আছে। নিউ বিগিনিং কার্ডের অর্থ নতুন কিছু শুরু হতে চলেছে আপনার জীবনে। সেটা পুরানো পরিস্থিতির থেকে নতুন কিছু হতে পারে বা সম্পূর্ণ নতুন কিছু। সেটা আপনাকেই বুঝতে হবে এই সময় আপনার মধ্যে কি ইনটিউশন কাজ করছে। ঠিক আছে, সেটা আপনাকে নির্দিষ্টভাবে বুঝতে হবে যে কোনটা নিয়ে আপনি ভাবছেন। সেটাতেই নিউ বিগিনিং কিছু হতে পারে। সেটা জব রিলেটেড হতে পারে, ফ্যামিলি ইস্যু হতে পারে, আপনার লাভ রিলেটেড কোনো কিছু হতে পারে। এবং এই কার্ডের মধ্যে আছে অ্যান্ড ইজ পসিবলি অন ইটস ওয়ে, এটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি আপনার জীবনে। কারোর জন্য সেটা কয়েক মাস হতে পারে, দিন হতে পারে বা কিছু বছরও হতে পারে, পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। তবে নিউ বিগিনিং কিছু আসছে এবং আপনার লাইফে পুরোনো কিছু স্ট্রাগল ছিল সম্পূর্ণ লাইফ, যেটাই আপনার এজ হোক না কেন, যাই এজ হোক না কেন। এবং এটা জেন্ডার স্পেসিফিক নয়, ইন জেনারেল। ঠিক আছে, নেক্সট এখানে একটা কার্ড আছে স্যালেন্ডার। কার্ডে একটা দেখতে পাচ্ছেন আপনারা, কৃষ্ণের একটু পাকামি বলা হয় অনেকে। তো এটা কিছু কন্ট্রোভার্সি থাকতে পারে। যেমন সে সময় গোপীদেরকে বলা হয়, মানে কৃষ্ণ যেখানে জন্ম নিয়েছিলেন, কৃষ্ণ ইনকার্নেশনে, সেখানে সেই সময়কার পরিস্থিতি অনুযায়ী পুকুর বলুন না জলাশয়, নদী, এরকম জায়গায় স্নান করতো। তো সেটা ঠিকভাবে ঠিক সেটা বোঝানোর জন্য কৃষ্ণ এই কাজটা করেছিলেন। যেটুকু আমার স্পিরিচুয়াল জ্ঞান অর্জন করেছি তার থেকেই বলছি। তো এটা কেউ কেউ কৃষ্ণের পাকামি বলে থাকে, ইচ্ছা করে করেছিল। উনি এটা শিক্ষা দেওয়ার জন্য করেছিলেন যে এরকম ভাবে, যাই হোক আপনারা বুঝে গেছেন। ঠিক আছে, এটা উচিত নয়। কিন্তু এখানে কার্ডের মিনিং হচ্ছে হয়তো কিছু কারণ আছে আপনাদের জীবনে, কার্মিক কিছু ব্যাপার স্যাপার, যার জন্য আপনারা রিগ্রেট করছেন। ঠিক আছে, তো এরকম কিছু যদি হয়ে যায়, সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, তাহলে আপনি ঈশ্বরের উপর সিলিন্ডার থাকুন, ক্ষমা চান। ঠিক আছে, এবং নিজের উপর ক্ষমা চান সবার আগে। ঠিক আছে, তাহলে এই পরিস্থিতি থেকে আপনি বার হতে পারবেন। এটুকু এই কার্ডের মিনিং। নেক্সট কার্ড আসছে, যে কার্ড বলুন, এখানে আসছে ব্লেসিং। এবং এখানে কৃষ্ণ আছে এবং একজন গোপিনীর ছবি আছে। এটা একটা ব্লেসিং কার্ড, মানে পরিস্থিতিতে কৃষ্ণ আপনার সঙ্গে আছে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি। ভালো কার্ড, এটা এনার্জি কার্ড। কানেক্টেড থাকতে পারেন কৃষ্ণের সঙ্গে যদি ওনাকে মানেন। ঠিক আছে, নেক্সট থাকতে বলা হচ্ছে আপনাকে, যে পরিস্থিতি হোক, এবং পিকচারটাও ভালো আছে, সামনে হোলি আসছে, ইন অ্যাডভান্স হ্যাপি হোলি যারা দেখছেন, বা কাছে ভিডিওটা যাবে যখন, যাক হোলির সময় গেলে আবারও হ্যাপি হোলি। তো এখানে আপনাকে পেশেন্স রাখতে বলা হচ্ছে। কারো কারো ক্ষেত্রে পরিস্থিতি বদলাতে সময় লাগতে পারে। এটা জেনারেল রিডিং, ঠিক আছে, এনার্জি রিডিং। নেক্সট একটা কার্ড, লেট ইউর ইনার বিউটি সাইন। এখানে লেট ইউর ইনার বিউটি সাইন বলতে আত্মা ইমর্টাল এবং আত্মা শুদ্ধ, সেটাই বলতে চাওয়া হচ্ছে এই কার্ডের মানে। অর্থাৎ আপনি ডিভাইনের সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করুন, কানেক্টেড থাকুন। আপনার যে আত্মার শুদ্ধতা সেটাকে জাগানোর চেষ্টা করুন। পরিস্থিতি অটোমেটিক
নিয়ন্ত্রণে আসবে। ব্লেসিং ফ্রম কৃষ্ণ, কৃষ্ণের তরফ থেকে আশীর্বাদ। থ্যাংকস অ্যান্ড টেক কেয়ার।